মাননীয় অর্থমন্ত্রী তার বক্তব্যে বলেছেন যে যোগ্য লোক নিয়ে আসা দরকার, দক্ষ লোক নিয়ে আসা দরকার, এই কারণে বয়সের বাধ্যবাধকতা তারা উঠিয়ে দিচ্ছেন। প্রশ্নটা হলো যে এটা কি কোনো ব্যক্তিকে মাথায় রেখে এটা করা হচ্ছে নাকি একটা পলিসিকে মাথায় রেখে এটা করা হচ্ছে? আমাদের যেটা ধারণার বিষয়, যেভাবে বাংলাদেশ ব্যাংকে একটা নিয়োগ হয়েছে সেভাবে যদি কোনো বিশেষ ব্যক্তিদেরকে মাথায় রেখে এই আইনে বয়সের যে বাধ্যবাধকতা ছিল সেটাকে যদি উঠিয়ে দেওয়া হয়, তাহলে মাননীয় মন্ত্রী যেমন দক্ষ এবং যোগ্য লোকের কথা বলেছেন সেই জায়গাটাতে কিন্তু একটা কন্ট্রাডিকশন তৈরি করবে। আইন পাশ হয়ে গেছে, কিন্তু আমরা বিরোধী দলের পক্ষ থেকে আমাদের কনসার্নগুলো এখানে জানিয়ে রাখছি এই কারণেই, কারণ বিএনপি সরকার 2001-এ যখন ক্ষমতায় এসেছিলেন তারা তত্ত্বাবধায়ক সরকারের নিজেদের মতো করে উপদেষ্টা বাড়ানোর জন্য প্রধান বিচারপতির বয়স যখন 65 থেকে 67 করেছিলেন, তারপরে একটা দীর্ঘ ভোগান্তি জাতিকে আমাদের পোহাতে হয়েছিল। সে জায়গাটাতে এই যে শেয়ার মার্কেটের মতো একটা জায়গায় নিজেদের মতো করে লোক বসানো হবে, এই চিন্তাতেই যদি বয়সের বাধ্যবাধকতা একেবারে উঠিয়ে দেওয়া হয়, সেখানে বয়সের আর কোনো বাড়ি রাখা হলো না, বীমা কর্পোরেশনের ক্ষেত্রে কোনো বাড়ি রাখা হলো না। এগুলো কিন্তু আর্থিক প্রতিষ্ঠান, দেশের অর্থ সম্পদগুলো যদি এখান থেকে লুটপাটের মতো কোনো পরিবেশ ভবিষ্যতে তৈরি হয়, তার জন্য কিন্তু সরকার দলকে দায়ী থাকতে হবে। মাননীয় স্পিকার, আমরা আমাদের এই কনসার্নটা জানিয়ে রাখলাম। আমরা চাইবো যে সরকার যেভাবে বলেছেন সৎ এবং যোগ্য লোক, দক্ষ লোক, সেই কি পরিমাণ সৎ এবং যোগ্য এবং দক্ষ লোককে সেই প্রতিষ্ঠানগুলোতে সামনে নিয়োগ দেওয়া হবে, আইন তো পাশ করা হয়েছে, সেটা দেখার অপেক্ষায় জাতীয় অপেক্ষা করছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।